Mark's News Headlines. বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী আজ দলের নীতি নির্ধারকরা মনে করেন জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করতে পারলেই কল্যাণকর গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করা সম্ভব। ভোট ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা গেলেই গণতন্ত্র সুরক্ষিত থাকবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতি সহ সকল ক্ষেত্রে জিয়াউর রহমান এক উজ্জ্বল দৃষ্টান্ত। যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পতাকা বৈঠকের পর শান্ত আছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা ও কিরণগঞ্জ সীমান্ত। শনিবার দিনভর উত্তেজনার পর পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ ঘটনায় বিএসএফ এর পক্ষ থেকে বিজেপির কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন। বাংলাদেশকে ট্রানজিট করে ভারত উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্যে ব্যান্ডউইথ নেয়ার প্রস্তাব এবার সরাসরি না করে দিল বাংলাদেশ। শুল্ক করের প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। অস্থির চালের বাজার প্রতি কেজি চালে বেড়েছে 8 থেকে 10 টাকা পর্যন্ত। আবারও সংকট বোতলজাত তেলে বেড়েছে সব ধরনের মশলার দাম। কাল দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের অভিবাসন আইনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ঘোষণা। এবার কংগ্রেস ভবনের ভেতরে শপথ গ্রহণ। ফিলিস্তিনে দীর্ঘ 15 মাসের বেশি সময় ধরে চলা নৃশংসতার অবসান হতে যাচ্ছে আজ রোববার সকাল থেকে। গাজায় কার্যকর হতে যাচ্ছে বহুল আকাঙ্ক্ষিত যুদ্ধবিরতি চুক্তি। রোববার স্থানীয় সময় সকাল 8:30 মিনিটে যুদ্ধবিরতি কার্যকর হবে। পশ্চিম আফ্রিকার নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় 77 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও 25 জন। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিপিএল এ আলাদা ম্যাচে আজ মাঠে নামবে ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুরে চিটং কিংসের মুখোমুখি হবে বরিশাল। সন্ধ্যায় লড়বে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।